যেন সেই স্বামী স্ত্রীর সম্পর্ক বাসর ঘরের মধ্যেই বিচ্ছেদ, মধুচন্দ্রিমা অবধি গড়ালো। তো তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে যে সম্পর্ক, যে জোটের সম্পর্ক তৈরি হয়েছিল, এ কথা সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। কারণ এখনও পর্যন্ত লোকসভা ভোট অনেক দূর, জোটে কে কটা আসন পাবে সেটাও এখন আলোচনা হয়নি। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিলেন যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বহরমপুর আসনে। হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, তিনি প্রশ্ন করে বসেন তাহলে অধীর চৌধুরী কী করবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর না। যদি ফ্যাক্টর নাই হবে দিদি, তাহলে 2019, 2014 এবং 2009 তৃণমূল জামানাতেই কংগ্রেস কি করে জিতে? বামফ্রন্টের আমলেই বা এই অধীর চৌধুরী কীভাবে জিতে আসে? এখনও পর্যন্ত তাকে তো কেউ হারাতে পারেনি। তিনি যতদিন দাঁড়িয়েছেন তিনি জিতেছেন। বহরমপুরের মসিহা তাকে বলা হয়, বহরমপুরের রবিনুর বলা হয়। এরকম একজন ইমেজের লোক ফ্যাক্টর না, এটা আপনি বললেন বটে, কিন্তু বহরমপুরের মানুষ কি মানবে? বা আপনার দলের যারা আছে বহরমপুরের নেতা, তারা কি মানবে অধীর চৌধুরী বহরমপুরে কোনো ফ্যাক্টর না? বলতেই পারেন এখন তৃণমূল কংগ্রেসের রমরমা বাজার, তাদের চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, সবাই এখন অস্তমিত। সিপিএম মার্কেটে নেই, কংগ্রেসের সেই শক্তি এখন আর নেই, প্রায় শূন্যর তালিকায় চলে এসছে। আছেন বিজেপি, কিন্তু মুসলিম অধিষ্ঠিত অঞ্চলে বিজেপি দাঁত ফোটাতে পারবে না, এটা সে সবাই জানে। কিন্তু যেহেতু আসনটি বহরমপুর এবং সেই আসনে প্রার্থী অধীর চৌধুরী, তিনি যে দলের হয়ে দাঁড়ান না কেন, তার জেতার জন্য খুব বেশি পরিশ্রম তাকে করতে হবে না। কারণ 365 দিন তিনি যেভাবে মানুষের সাথে থাকেন, মানুষের সুখ দুঃখে থাকেন, অধীর চৌধুরী একটা ইমেজ, অধীর চৌধুরী একটা রবিনহুডের একটা তার কাছে একটা ইমেজ তৈরি হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর না, যেভাবে তিনি বললেন, তার পাল্টা প্রতিক্রিয়া অধীর চৌধুরী যেটা দিয়েছেন যে তিনি একাই জিততে পারেন, হ্যাঁ সত্যি একাই জিততে পারেন। আগামী ভবিষ্যতে কি হবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট বা ইন্ডিয়া জোট, সেটা সময় বলবে। তবে রাজ্যে একরকম, দিল্লিতে আরেক রকম, এটা এখানকার মানুষ কি মানবে? আর অধীর চৌধুরী তিনিই বা কী করছেন? তিনি কেন সরাসরি বলছেন না যে কংগ্রেসের যে চলার পথ সেটা আলাদা হবে, তাতে কংগ্রেস যদি কোনো আসন না পায় না পাবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা হাত ধরবো না। তার কারণ অতীতে তৃণমূল কংগ্রেসের থেকে যেভাবে ধাক্কা খেয়েছিল কংগ্রেস, তাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল, সেটা কিন্তু এখনও রাজ্যের মানুষ বলেনি, কংগ্রেসিরা মানেনি। আমরা যদি অনেক কংগ্রেসি যারা বলেছেন আমাদের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন, আমরা যদি তাদের বক্তব্যগুলি তুলে ধরি, তাহলে তারা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসকে তারা কতটা ঘৃণা করে এবং মুখ্যমন্ত্রীকে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কতটা ঘৃণা করেন তার এই মানসিকতার জন্য।